এটা হলো গুলমা স্টেশন। আমি রয়েছি এখন ওভারব্রিজের উপরে। এদিকে চলে গেছে মহানন্দা ফরেস্টের ভেতর দিয়ে সেবক, এবং এইদিকে রয়েছে শিলিগুড়ি জাংশন স্টেশন। দারুণ সুন্দর জায়গা, আশেপাশের থেকে অনেকটাই উঁচু প্রায় স্টেশনটা, এবং এই স্টেশনের ওভারব্রিজ থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। একেবারে শিলিগুড়ির যে হাই রাইজ যে বিল্ডিংগুলো আছে এগুলো অনেকগুলোই দেখা যায়। আর এই পাশে রয়েছে পেছনের দিকটায়, এদিকে রয়েছে মহানন্দা অভয়ারণ্যের একটা পার্ট। এদিকে জনবসতি খুব একটা নেই, একটু ওইদিকে আছে। আর এই যে এই সাইডগুলোতে এগুলো একসময় ফাঁকাই ছিল, এখন বাড়ি হতে হতে একেবারে গুলমা স্টেশন অবধি চলে এসছে। আমি মাঝে মাঝে এখানে আসি, আমার ভীষণ ভালো লাগে। গুলমা একেবারে নিবিড় প্রকৃতির ছোঁয়াতে একেবারে মাখামাখি। এই দিকটা কিছুদিন আগে একেবারে ফাঁকা ছিল, এখান থেকে অনেক দূরে দেখা যেত জনবসতি, এবং এই মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে। এটা আমি দীর্ঘদিন দেখেছি, কিন্তু দেখতে দেখতে পুরোটাই একেবারে ভর্তি হয়ে গেল, একেবারে স্টেশনের কাছে অব্দি চলে এসে জনবসতি। এবং এই যে এই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের রিসোর্ট, হোটেল, বার এগুলো খুলেছে। এখন আর আগের পরিবেশ নেই, ফাঁকা জায়গা তো নেই। সন্ধ্যাবেলায় আলো রোশনাই একেবারে। সন্ধ্যায় এই আলো দেখতে একটু ভালো লাগে ঠিকই, তবে ভীষণ খারাপ লাগে যখন এই ফাঁকা জায়গাগুলো দেখে ধীরে ধীরে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। মেঘরোদ্দুর আকাশের নিচে গুলমা যেন আজকে হীরের একটা নেকলেস চিকচিক করছে। এদিকে একটা অসুবিধা হয়ে গেল, অনেকক্ষণ ধরেই আমার মাইক্রোফোন যে কোনো সাউন্ড ক্যাপচার করছে না, আমি বুঝতেই পারিনি। বাধ্য হয়ে ভিডিওর কিছু অংশ আমাকে কেটে ফেলে দিতে হলো। মহানন্দা অভয়ারণ্যের একটা অংশ। এই বর্ষায় এটা কতটা সুন্দর এটা দেখানোর জন্যই আজকে আমি এসেছি। তাহলে আমাকে এই প্ল্যাটফর্মের সাইড দিয়ে কিছুটা গিয়ে তারপরে ট্র্যাকগুলোকে ক্রস করতে হবে। ততক্ষণ একটু রাখছি। রেল লাইনের এই ট্র্যাকের মধ্য দিয়ে হাঁটাও কিন্তু দারুণ আনন্দের। ছোটোবেলায় যেখানে আমরা রেল লাইন দেখতাম, আমরা এই ট্র্যাকের উপর দিয়ে হাঁটতাম। বয়স যাই হোক, মনটা এখনও ছোটোই আছে। ট্র্যাকের সাইড দিয়েই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমাকে যেতে হবে প্রায় 50 মিটার, তারপরে ট্র্যাক ক্রস করে আমি চলে যাব ওই পারে। তবে একটা কথা বলে রাখি, যখনই কোনো রেলওয়ে ট্র্যাক ক্রস করবে, দুপাশে গাড়ি আসছে কিনা অবশ্যই দেখে নেবে। আমি যেহেতু এখানে স্টেশন রয়েছে, ফলে আমি সিগন্যাল দেখে ক্রস করেছি। এই ভুলটা কিন্তু কখনও করো না। স্টেশন হলে তো সিগন্যাল দেখতে পাবে, সিগন্যাল দেখে সেভাবে পার হবে। আর তা যদি না হয়, যদি মাঠের মাঝখানে কোথাও হয়, অনেক দূর পর্যন্ত দেখে নেবে যে গাড়ি আছে কিনা, দেখে তারপরে কনফার্ম হয়ে তারপরে কিন্তু ট্র্যাক পার হবে। এটা কিন্তু সবসময় মনে রাখবে। তোমাদের যে দিকটা আমি দেখানোর জন্য মেনলি আজকে এসেছি এবং নিচে দেখার জন্য, সেটা হচ্ছে এইটা। দেখো একেবারে ধান ক্ষেতগুলো সবুজ, কুচকুচে সবুজ হয়ে আছে, এবং ওখানেই রয়েছে ডিসকভারিং নেচার গুলমা। এবং তার পেছনে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহানন্দা অভয়ারণ্যের একটা অংশ, এবং এটা গুলমা স্টেশনের একেবারে পেছনের দিক। এই যে এদিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, তার সামনে ফরেস্টের একটা অংশ, এবং তার সামনে কিছুটা ফাঁকা জায়গা। দুর্দান্ত ল্যান্ডস্কেপ, এবং এই হচ্ছে গুলমা স্টেশন। স্টেশনের একেবারে পশ্চিম প্রান্ত, এখান থেকে যে দৃশ্যটা দেখা যায় একবার শুধু দেখে নাও। এখানে অনেকটা জায়গা ফাঁকা আছে, মাঝে মাঝে এখানে কিছু লোক আছেন যারা বসবাস করে, তারা চাষবাস করেন। বর্তমানে দেখা যাচ্ছে এখানে ওনারা ধান লাগিয়েছেন, এবং একেবারে খুব সুন্দর হয়েছে ধানের গাছগুলো, একেবারে কুচকুচে সবুজ রঙের। এবং তারপরেই রয়েছে মহানন্দা অভয়ারণ্যের একটা পার্ট, তারপরেই রয়েছে উঁচু পাহাড়, এবং তার উপরেই নীল আকাশ, যেখানে মেঘ খেলা করছে। দুর্দান্ত একটা ভিউ দেখতে পাওয়া যায় এই গুলমা স্টেশন থেকে।
নেমে এসেছি গুলমা স্টেশনের পেছনে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় যাচ্ছি ডিসকভারিং নেচার গুলমার দিকে। রাস্তাটা লক্ষ্য করো, কাঁচা রাস্তা, যেহেতু কতদিন থেকে বৃষ্টি হচ্ছে, কাদা এবং মাঝে মাঝে জল রয়েছে। একটু দেখাই, এই হচ্ছে রাস্তার অবস্থা। একটু জল পাড়িয়ে যেতে লাগলো। এত ভালো লাগে এই রাস্তাটা দিয়ে হাঁটতে, কাঁচা রাস্তা, জাস্ট পায়ে হেঁটে যে বাইকটা যায় তার জন্য একটা সরু লিকের মতো হয়েছে, এটাকে আমরা লিক বলে থাকি। আর দুপাশেই এখন জঙ্গল ঝোপ, যেগুলো একেবারে রাস্তার উপরে চলে এসছে। মাঝখানে সরু এক ফালি রাস্তা, এটার মধ্যে দিয়ে হাঁটতে কি পরিমাণ যে আনন্দ বুঝতেই পারছো। আর আমি এখন চলে এসেছি, এখানে একটা মন্দির আছে, কৃষ্ণ মন্দির। সেই মন্দিরে ওখানে মন্দিরের আগে একটা ব্রিজ আছে ছোট্ট, এখন আর অতটা জল নেই, হয়তো বৃষ্টির সময় অনেকটাই জল থাকে। আমি এখন রয়েছি ব্রিজের ওপরে, আর এই হচ্ছে সেই ব্রিজ, আর এই হচ্ছে মন্দিরটা এইখানে। আর এই যে এইদিকে দেখো, এদিকে বিশাল বড় মাঠ, মাঠে চড়ছে গরু ছাগল এগুলো। এবং এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, প্রচুর ঘাস জমেছে, গজিয়েছে মাঠে, এই জন্য ছাগল এবং গরুর সংখ্যাও প্রচুর। এবং ওই দূরে দেখা যাচ্ছে একটা বিট অফিস আছে ওখানে, যেহেতু পেছনেই মহানন্দা ফরেস্ট রয়েছে। এবং এই যে আমার পেছনে যে মন্দিরের কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই মন্দির। আর আমি যে রিসোর্টে যাব, সেই রিসোর্ট হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ডিসকভারিং নেচার গুলমা। তোমাদের পুরো জায়গাটা একটু ব্যাক স্ক্রিনে আমি দেখিয়ে দিই। এই হচ্ছে সেই মন্দির, কৃষ্ণ মন্দির, দেবী মন্দির, ওটা দেবী মন্দির। ওই দিক দিয়ে বেরিয়ে গেছে শিলিগুড়ি জাংশনের দিকে যে লাইন গেছে, সেই লাইন। এই রাস্তা এসেছে সুকনা থেকে। এবং এই যে ডিসকভারিং নেচার গুলমা, এবং তার চারপাশে রয়েছে এরকম ধান ক্ষেত। এইদিকে রয়েছে অনেকটা ফাঁকা জায়গা, এগুলোতেও চাষবাস হয়। এবং দূরে দূরে দেখতে পাচ্ছ তোমরা টংঘর, এগুলো থেকে হাতির উপদ্রব থেকে ফসল বাঁচানোর জন্য পাহারা দেওয়া হয়। আর এই হচ্ছে বিট অফিস, তার পেছন দিয়ে দেখো একেবারে অর্ধচন্দ্রাকৃতিতে রয়েছে মহানন্দা অভয়ারণ্য, এবং তার পেছনেই রয়েছে সুউচ্চ পাহাড়, এবং তারপরেই এই নীলাকাশ। দুর্দান্ত। তাহলে চলো এখন ডিসকভারিং নেচার গুলমার দিকে যাই, সেদিকটা একটু দেখাই। আজকে সত্যি একেবারে মন ভরে গেল গুলমার দৃশ্য দেখে। আর যেটা বলেছিলাম, যে দিক দিয়ে রেল লাইনটা গেছে একটু দেখিয়ে দিই তোমাদের। এখানে একটা ব্রিজ রয়েছে, এর ওপর দিয়ে রেল লাইনটা গেছে শিলিগুড়ি জাংশনের দিকে। ওই হচ্ছে ডিসকভারিং নেচার গুলমা। আমি এই দিনগুলোকে দেখানোর জন্য, এই দিনগুলোকে নিজে দেখার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করছি। আমি যতবার এসেছি, বর্ষাকালে কখনো আসিনি, অন্যান্য সময়গুলোতে এসেছি। বিভিন্ন সময়ে গুলমাকে আমি দেখিয়েছি তোমাদের সামনে। যেহেতু বর্ষার গুলমা তোমাদের দেখানো হয়নি, তাই আজকে চলে আসলাম এই বর্ষায় গুলমা কতটা সুন্দরভাবে সেজেছে সেটাকে দেখানোর জন্য। বসলাম একটু ডিসকভারিং নেচার গুলমাতে প্রবেশের যে রাস্তা রয়েছে সেখানে, এই বড় রাস্তা থেকে বেরিয়ে গেছে। এবং এখানে দু তিনটা এরকম বসার জায়গা করে দেওয়া আছে। এখানে গাছ আছে কয়েকটা, এই গাছের নিচে এখানে বসে বসে এই সামনেই রয়েছে ট্রেন লাইন, ট্রেন দেখা যেতে পারে। আর চারপাশে তো দেখা যেতেই পারে। আকাশ একেবারে সাদা মেঘে, আজকে মনে হয় মেঘের সমুদ্র এটা আজকে। এখানে একটু বসি, দেখি কোনো ট্রেন আসে কিনা, তাহলে তো ঘরে দেখাতে পারবো। আবারও সেই মাইক্রোফোনের বিভ্রাট, কিন্তু এই অংশটা ছেটে ফেলা কোনোভাবেই সম্ভব নয়। সামনেই দেখতে পাচ্ছ ডিসকভারিং নেচার গুলমা, এবং তার চারপাশের অ্যাম্বিয়েন্সটা দেখো। এর বাঁদিকে, ডান দিকে এবং পেছনে তিন দিকে রয়েছে ধান ক্ষেত, একেবারে সবুজ কুচকুচে রঙের ধান ক্ষেত। আর সামনের দিকে রয়েছে রাস্তা, তার সামনেই রয়েছে
রেলের ব্রিজ। ধীরে ধীরে নেমে গেলাম সেই ডিসকভারিং নেচার গুলমা যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের দিকে। এই দেখো ধান গাছগুলো বাঁদিকে এবং ডান দিকে দুদিকে কিন্তু রয়েছে এই ধান ক্ষেত। আমি বিশেষ করে এই বর্ষায় ধান ক্ষেতের এই রূপগুলো দেখানোর জন্যই এসেছি। আমি বিভিন্ন সময়ে এখানে এসেছি, কিন্তু বর্ষায় এই সময়টাতে কখনো আসিনি। তাই ভাবলাম এই সময়টাতে গুলমা কেমন দেখতে নিজে একটু দেখি এবং তোমাদেরও দেখিয়ে নিই। তারপর ধীরে ধীরে চলে আসলাম ডিসকভারিং নেচার গুলমা। বাকি অংশ পরের এপিসোডে। ভালো থাকবে।